আর মহাদেব, আজকে আমি এই জুন মাসের প্রিডিকশন নিয়ে এলাম কর্কট রাশি বা ক্যান্সার যাদের লগ্ন। আপনারা জানবেন কী করে আপনার কর্কট রাশি বা লগ্ন? প্রথমে আপনার ডেট অফ বার্থ আর টাইম যে কোনো একটা ওই অনলাইনের যেগুলো আমাদের অ্যাপস আছে সেখানে ফেলে দেবেন, তাহলে দেখবেন আপনার একটা রাশি চক্র একটা চার্ট চলে আসবে, মেন চার্ট যেটা। মেন চার্টটা খুলবেন, দেখবেন সেই চার্টের প্রথমেই যেটা রয়েছে সেটা 4 নাম্বার লেখা থাকবে। 4 নাম্বার মানে হচ্ছে কর্কট লগ্ন। তাহলে এইভাবে আপনারা বুঝতে পারলেন যে আপনার কর্কট। যদি চার্ট লেখা থাকে তাহলে কর্কট লগ্ন। সেই কর্কট লগ্নের জুন মাসটা কেমন যাবে, পুরো মাসের একটা প্রেডিকশান আপনাদের কাছে নিয়ে আসছি। আমি আচার্য উত্তম শাস্ত্রী। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্টে জানান আপনাদের কীরকম কী লাগছে। তো শুরু করছি কর্কট রাশি লগ্নের, অর্থাৎ ক্যান্সার বা 4 নাম্বার লগ্ন, সেটার আপনার প্রেডিকশান জুন মাসটা কেমন যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে জুন মাসে মঙ্গল আর কেতু আপনার সেকেন্ড হাউসে থাকছে। এটা এক ধরলে আমাদের এটা 2 নম্বর ঘর। তাহলে মঙ্গলটা হচ্ছে কোন গ্রহ আমার? না, আমাদের যোগকারক গ্রহ কর্কটের, কারণ এটা দশম এবং পঞ্চম। দশম এবং পঞ্চম যে লর্ড সে কিন্তু সেকেন্ড হাউসে অর্থাৎ আমাদের ওয়েলথ ক্রিয়েশন ঘরে থাকছে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যেহেতু ফিফথ লর্ড সেকেন্ডের সঙ্গে ফিফথ আর সেকেন্ড কানেকশন হয়ে যাচ্ছে, তার মানে একটা লাভ তো দেবেই। ঠিক আছে, সাধারণত জমি জায়গা বা প্রপার্টি থেকে লাভ দেওয়ার সম্ভাবনাটা ম্যাক্সিমাম রয়ে গেল। এছাড়া আর কি হবে না, মঙ্গল যখন আমার সেকেন্ড হাউসে থাকবে তখন আমাদের রাগ বাড়বে, অর্থাৎ মুখ থেকে একটু উল্টোপাল্টা ভাষা আপনাদের হয়তো, বা যাদের কর্কট আছে তাদের হয়তো বেরোতে পারে। আপনারা রাগটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। দশমপতি যেহেতু আপনার এইখানে চলে আসছে, মানে সেকেন্ড হাউসে, আপনাকে একটু ধর্মকর্মের দিকে দেখবেন আপনার মতি ফিরবে। অর্থাৎ ধর্মকর্মের দিকে আপনার মনটা যাবে, একটু ঠাকুর ঘরে যাবেন, একটু মন্ত্র জপ করলেন, গুরু মন্ত্র এতদিন জপ করছিলেন না, সেগুলো হয়তো করবেন। আপনার কোনো লুকানো গুণ সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। অর্থাৎ আপনার মনে হবে যেন আমি আবার সেই পুরনো যে সমস্ত জিনিস আপনার স্মৃতিতে আছে, যেগুলো করে আপনার প্রচুর উন্নতি হয়েছিল, সেই সমস্ত গুণ আপনার মধ্যে অনেক গুণ আছে। তো সেই গুণগুলোর মধ্যে যে কোনো একটা কি দুটো গুণ হয়তো আপনার আবার বেরিয়ে আসবে, সুপ্ত যেটা ছিল সেটা বেরিয়ে আসবে, সেগুলো আবার কালচার টালচারগুলো বাড়বে, এসবগুলো হবে। তাহলে আর কি হতে পারে? আর হতে পারে দেখুন আপনার ইনকামটা বাড়বে। ঠিক আছে, সেকেন্ড হাউসে যেহেতু মঙ্গল যাচ্ছে, তো মঙ্গল হচ্ছে কি আমার পঞ্চমপতি সেকেন্ড হাউসে, তো সেই সূত্রে পঞ্চম থেকে আমাদের লাভ দেয়। তাহলে লাভটা হবে কোথা থেকে? ইনকাম হলে। তাহলে আমাদের ইনকাম অবশ্যই বাড়ছে। ঠিক আছে, সেই দিক দিয়ে কোনো চিন্তা নাই। কিন্তু সেই সঙ্গে আপনার একটা সমস্যা তৈরি করবে, যেহেতু বৃহস্পতি দেখুন আপনার তখন দ্বাদশে, এটা আমার দ্বাদশ ঘর তখন। তাহলে দ্বাদশ ঘরে দেখুন বৃহস্পতি চলে আসছে। বৃহস্পতিকে না ভাগ্যপতি, আপনার নাইন্থ হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, সে চলে যাচ্ছে কোথায়? দ্বাদশে। তার মানে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি পাচ্ছেন না। ভাগ্যের সাপোর্ট একবারে পাবেন না, যে যতটুকু কর্ম করবেন তার উপরেই আপনি কিন্তু রেজাল্টটা পাবেন। আর যে ভাগ্যের দিক থেকে আপনার কিন্তু মানে ভালো দেখাচ্ছে না। এবার আর একটা হচ্ছে সিক্সথ হাউস, যে সিক্সথ হাউসের লর্ড সেও কিন্তু বৃহস্পতি, সেও চলে গেল এখানে। তাহলে আপনার যে শত্রু ছিল সেই শত্রুকে কিন্তু নাশ করবে, শত্রু নাশ হবে। কিন্তু আপনার কোনো ওই শ্বাস প্রশ্বাসজনিত কোনো রোগ বা হজমের একটা সমস্যা, এইসব নিয়ে আপনাকে এই মাসটা ভোগাতে পারে। ঠিক আছে, তো এদিকটা একটু খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক টাইমে করতে হবে। ঠিক আছে, আর যারা একটু নেশা টেশা করছিলেন তারা একটু নেশা থেকে বিরত থাকবেন। তাহলে এই মাসটা খুব ভালো, স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য সচেতন হওয়া একটু ভালো। এই মাসে একটু স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা করতে পারে কর্কটের যে সমস্ত জাতিকা বা জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে। ঠিক আছে, এইবার কর্কটের দেখুন আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি না, 12ই জুন পর্যন্ত আমাদের এই জিনিসটা ছকটা আমার দেখাচ্ছে। 12ই জুন যেই পেরিয়ে গেল তখন কিন্তু আপনার দেখুন এই ছকটা চলে আসছে। 12ই জুনের পর কিন্তু আমার রবি চলে আসছে দ্বাদশে। রবি কিন্তু তার আগে ছিল না। ঠিক আছে, দেখুন দ্বাদশে, তার আগে দেখুন রবি ছিল আমার কিন্তু একাদশে ছিল। তো রবি একাদশে একটা ভালো সাকসেস দেয়, সেই জন্য বললাম অনেক বিষয়ে আপনাদের সাকসেস হবে। ঠিক আছে, কিন্তু সঙ্গে এইগুলো হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন না, শত্রু নাশ করবে, আপনারা ধর্ম কর্ম করবেন, ইনকাম বাড়বে। সঙ্গে যাদের এই সময় অনেক কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন তাদের কিন্তু সন্তান জন্মের মানে একটা কন্যা সন্তান জন্মের একটা সম্ভাবনা প্রকট হচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য এই সময়টা একটা ভালো সময় সব দিক দিয়ে। 14ই জুন থেকে 30শে জুন এই সময়টা দেখুন কি হচ্ছে। এইখানে কিন্তু রবি কিন্তু আপনার দ্বাদশে চলে আসছে।
যেই রবি দ্বাদশে আসছে তখন কিন্তু আপনার অর্থনাশ একটা দেখাচ্ছে। কখন না 14ই জুনের পর থেকে একটা লসের সম্ভাবনা, বড় সড়ো একটা লসের সম্ভাবনা আপনার চলে আসছে। যারা শেয়ার মার্কেটে কাজ করেন তারা একটু সাবধানে কাজ করবেন। মানে বিশেষ করে 14ই জুনের পর থেকে একটা লস দেখাচ্ছে। যেহেতু রবি দ্বাদশে যাচ্ছে কাজেই একটু লস, বাবার সঙ্গে সম্পর্কটা একটু খারাপ দেখাচ্ছে। ওই জায়গাটা একটু মেনটেন করতে হবে। আর মানে একটু উটকো ঝুট ঝামেলাগুলো আপনারা যতটা পারবেন এড়িয়ে চলবেন, কারণ দ্বাদশে রবি অনেক সময় মান সম্মান হানিও করে। সেই জন্য ওই জায়গাটা একটু এড়িয়ে চলতে হবে। আর হয়তো একটু গাঁটে ব্যথা, যেগুলো জয়েন্ট পেন টেন এগুলো নিয়ে 14ই জুন থেকে 30শে জুন এই টাইমটাতে একটু ওই ব্যথা যন্ত্রণা, মাথা যন্ত্রণা এইসব নিয়ে হয়তো আপনাদেরকে একটু ভোগাবে। ওভারঅল আমরা যেটা দেখলাম তাহলে যে 14ই জুন পর্যন্ত আমাদের সময়টা বেশ ভালোই যাচ্ছে। 14ই জুনের পর থেকে 30শে জুন পর্যন্ত একটু কশাস থাকতে হবে আমাদেরকে। ঠিক আছে? সেই সময় শরীর টরীর নিয়ে একটু ভোগাতে পারে। তো ওভারঅল আমি যদি প্রেডিকশন দেখি তাহলে আমি বলবো যে কর্কট রাশির এই মাসটা 80 থেকে 85% আপনারা খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন, কর্কট রাশির জাতক জাতিকারা। তো সেই হিসাবে বলবো যে যে সমস্ত জিনিসগুলো আপনাদের একটুখানি বললাম যে কেয়ার নিতে, সেগুলো অবশ্যই একটু কেয়ার নেবেন। আর সেই সঙ্গে বলবো যে প্রতিকার স্বরূপ আপনারা মঙ্গলবারটা অবশ্যই পারলে প্রত্যেক দিন খুব ভালো হয়, তা নাহলে মঙ্গলবার আর সোমবার অবশ্যই শিবের মাথায় জল দেবেন। আর মঙ্গলবার দিন পারলে একটু মধু দেবেন, তাহলে আপনাদের যে শরীর নিয়ে যে ভোগানোর ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা রিলিজ হবে। আর হনুমান চল্লিশা অবশ্যই প্রতিদিন আপনারা জপ করবেন, মানে হনুমান চল্লিশা পাঠটা অবশ্যই একবার করে করুন, তাহলে যে টুকটাক যে সমস্যাগুলো রয়েছে সবগুলোই কিন্তু মোটামুটি দূরীভূত হয়ে যাবে। তো ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আর কমেন্টে জানান আপনাদের প্রেডিকশন কেমন লাগছে। হর হর মহাদেব। ধন্যবাদ।